জীবনকে সহজ করে তুলতে চাইলে, জীবনকে আরো সুন্দর করতে চাইলে আপনাকে আপনার পুরনো তিক্ত স্মৃতি ভুলতেই হবে, মন থেকে একেবারে ডিলিট করতে হবে। আর সেই তিক্ত স্মৃতির মধ্যে নাম্বার ওয়ানে রয়েছেন আপনার বাবা মা। ঘাবড়ে গেলেন? হ্যাঁ, আপনার বাবা মার সাথে আপনার যে তিক্ত স্মৃতি, সেটা হতে পারে তাদের কারণে আপনি আপনার জীবনে অনেক কিছু পাননি, আপনার অনেক চাওয়া অধরা থেকে গেছে। তাদের সাথে আপনার মতবিরোধের কারণে আপনি আপনার জীবনটাকে যেভাবে দেখতে চেয়েছিলেন সেটা সম্ভব হয়নি, হতেই পারে। কিন্তু সেই তিক্ততাকে বয়ে নিয়ে বেড়ালে আপনি সামনের দিকে এগোতে পারবেন না। তাই সবার আগে বাবা মার সাথে আপনার যা কিছু তিক্ত স্মৃতি সেটা একদম মুছে ফেলুন। পজিটিভলি ভাবুন, তাদের জন্য আপনি একটা সুন্দর জীবন পেয়েছেন। আর সেই জীবনটা একটা কাজে অসফল হোক না, তাতে কি হয়েছে, অন্য আর একটা কাজে সফল হবেই হবে। নাম্বার 2, আপনার প্রাক্তন। হতে পারে আপনার এক্স হাজবেন্ড বা ওয়াইফ, কিংবা আপনার এক্স বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড, সে যেই হোক না কেন, তার প্রতি আপনার যে রাগ, যে তিক্ততা, যে ঘেন্না, সেটা আপনার ক্ষতি করছে না তো? আপনি তার থেকে মুক্তি নিতে চেয়েছিলেন, তাই তার থেকে আপনি সরে এসছেন, অথচ এখনো সেই তিক্ত স্মৃতি বয়ে বেড়াচ্ছেন। এতে আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট হচ্ছে। তাই একেবারেই সেই তিক্ত স্মৃতিগুলোকে আপনার মনের পাতা থেকে ছিঁড়ে ফেলুন। নাম্বার 3, আপনি নিজে। হতেই পারে একটা বয়সের পর আপনার মনে হচ্ছে আপনি জীবনে অনেকগুলো ভুল করেছেন, আর সেই জন্য আপনি ভীষণ অপরাধ বোধে ভুগছেন। আপনার মনে হচ্ছে আপনার জীবনের অনেক ভুল, সবটাই ভুল। আপনি ভুল বিষয় নিয়ে পড়াশোনা করেছেন, ভুল মানুষকে জীবন সঙ্গী হিসেবে বেছেছেন, অনেক কিছু ভুল। কিন্তু যা হওয়ার হয়ে গেছে। জীবনকে ভালো করে সাজাতে গেলে ভুলগুলো নিয়ে ভেবে ভেবে মনে কষ্ট নিয়ে বসে থাকলে আপনি আরো বেশি ভুল করবেন। জীবনটাকে অনেক ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, আর তার জন্য আপনাকে ভাবতে হবে প্রত্যেকটা ভুল থেকে আপনি শিক্ষা নিয়েছেন, আর তার জন্যই আপনি এখনো হাসতে পারেন, ভালোভাবে বাঁচতে পারেন।